আজকে আমরা যাচ্ছি আমাদের থাকার জন্য আবারও নতুন একটা রুম দেখতে। তোমাদেরকে তো জানিয়েছিলাম এখানে কিন্তু জলের অনেক প্রবলেম হচ্ছে, সেই জন্য আমরা রুমটা চেঞ্জ করছি। চলো তোমাদেরকেও আজকে দেখাবো এখানে কিভাবে রুম পাওয়া যায় আর রুমগুলো কেমন হয়, সবটাই আজকের ব্লগে থাকছে। তো আমরা তো একেবারে সকাল সকালই বেরিয়ে পড়েছি, কারণ ব্যাঙ্গালোরে একটা ভালো রুম খোঁজা মানে সত্যি অনেক ঝামেলার একটা ব্যাপার। এখানে রুম তো অনেক পাওয়া যায়, তবে যেখানে সব কিছু সুবিধা থাকবে মানে এই জলের ব্যবস্থাটা যেখানে ভালো থাকবে সেখানেই কিন্তু আমরা রুম নেব। তো আমরা চলে এসেছিলাম প্রথম রুম দেখতে। তো এটা ছিল নিউ বিল্ডিং, মানে বিল্ডিংটা নতুন তৈরি করেছে, এর আগে কেউ থাকেনি এখানে। তো প্রথমে ঢুকতেই এখানে রয়েছে বড় করে একটা হল, এখানে ফার্নিচার সিস্টেম করা রয়েছে, আর এদিকটাই রয়েছে রান্নাঘর। আর রান্নাঘরটাও ছোটোর মধ্যে বেশ ভালো, মানে কাভার সিস্টেম রয়েছে আর একটা চিমনিও লাগানো রয়েছে, মানে বেশ সুবিধে রয়েছে আর কি। আর এইটা হচ্ছে রুমটাও বেশ ভালো, বেশ বড় করে ওয়ার্ড্রবও রয়েছে। আর রুমটায় দুই দিকে দুটো জানালাও রয়েছে, মানে সানলাইটটা বেশ ভালোভাবেই আসবে। তবে এটা 1 BHK না, এটা হচ্ছে 2 BHK, মানে এখানে দুটো রুম রয়েছে। চলো আরেকটা রুমটাও তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে সেকেন্ড রুম, আর এখানেও কিন্তু একটা ওয়ার্ড্রব রয়েছে। আর এই রুমটায় একটাই জানালা রয়েছে, তবে হ্যাঁ এখানে একটা ছোট্ট বেলকনিও রয়েছে, এই যে দেখো এইরকম। তবে হ্যাঁ এই রুমটার সামনেও একটা বেলকনি ছিল, আর এটাও একটা ছোট্ট বেলকনি রয়েছে, মানে দুটো বেলকনি রয়েছে। এরপরে আমরা একটু ছাদেও চলে এসেছিলাম ছাদটা দেখতে। আর ছাদে কিন্তু কাপড় শুকানোর জন্য ভালো ব্যবস্থা রয়েছে, মানে এই যে বৃষ্টি আসলেও কিন্তু ভিজবে না কাপড়গুলো, মানে উপরে ছাদটা কভার করা রয়েছে। তারপরে আমরা চলে এসেছিলাম আর একটা রুম দেখতে, আর এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা ছিল। আর এই যে স্যাম এদিকটায় হল রয়েছে, টিভি ইউনিট রয়েছে, আর এদিকটায় রয়েছে কিচেনটা বেশ বড় আছে এখানে। আর এটাও কিন্তু আগের মতো সেই 2 BHK। এটা হচ্ছে একটা রুম বেশ বড় করে, এখানেও ওয়ার্ড্রপ করা রয়েছে। আর এটা হচ্ছে দ্বিতীয় রুম, এখানেও সেই সেম ডিজাইন। এখানকার ওয়ার্ড্রপ খোলার সিস্টেমটা বেশ ভালো রয়েছে। এখানেও সামনে একটা বেলকনি রয়েছে, চলো বেলকনিটা তোমাদের দেখাই। এটা হচ্ছে বেলকনি থেকে ভিউ, বেশ এটা দেখে তারপরে চলে আসলাম নিচে। আর এখানেও একটা বেশ বড় করে জায়গা রয়েছে, এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। তো ওখান থেকেও বেরিয়ে পড়লাম, আর আমরা আমাদের আশেপাশের জায়গাগুলোই রুম দেখছিলাম। আর যাই বলো এত রোদে রুম খোঁজা মানে সত্যি মুশকিল ব্যাপার। আমরা তো একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়েছিলাম কিছুক্ষণ, আর এই রোদে ক্যামেরা ধরতে আমার তো চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। তোমরা অনেকেই অনেকগুলো জায়গা বলেছিলে কমেন্টে যেখানে জলের ব্যবস্থা সব কিছু সুবিধা রয়েছে, তো তার মধ্যেই আমরা কিছু কিছু জায়গা দেখেছি। আর এই বিল্ডিংটা এসে দেখি কিছু একটা পুজো হয়েছিল, এখানে সুন্দর করে রঙ্গোলি করা ছিল। এই যে আর একটা রুম, আর এখানে তোমরা যেই রুমটা দেখতে যাও না কেন ওখানে একটা কিচেন থাকবে, হল থাকবে, রুম থাকবে, বাথরুম থাকবে, সেই একই ক্যাটাগরিই থাকে। আর এই ঘরটা হচ্ছে 1 BHK, মানে এখানে একটা রুমই থাকবে। আর এই রুমটার সবথেকে সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এসো। এই যে দেখো এখানে সুন্দর একটা বেলকনি রয়েছে, এখানে কাঁচের দরজাও রয়েছে, খুব ভালো লাগছে এই সিনটা। আর প্রত্যেক বাড়িতে এই মুখোশটা লাগানো থাকবেই থাকবে, এইটা রাখলে নাকি বাড়িতে কোনো রকম নজর লাগে না। এই রুম খুঁজতে খুঁজতে আমরা তো পুরোই ক্লান্ত। আর এখানে একটা কুলফির দোকান দেখতে পাই, তাই দাঁড়িয়ে পড়েছিলাম কুলফি খেতে। এই ঠান্ডা ঠান্ডা কুলফিটা খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো। মাঝখানে আরও অনেক জায়গায় রুম দেখেছি, তবে এই রুমগুলো কিন্তু একদমই পছন্দ আসেনি। আর অনেক জায়গায় জলের সমস্যাও রয়েছে, তাই সেগুলো তো বাদই হয়ে যাচ্ছে। আর আমরা একদমই শান্তশিষ্ট জায়গাগুলোতে ঘর দেখছিলাম, কারণ বেশি ভিড়ভাড় হয়েছে ওই জায়গা আমার খুব একটা ভালো লাগে না। তো বেশ কয়েকটা রুম কিন্তু আজকে দেখলাম, আর এরপরেও কিন্তু অনেকগুলো রুম দেখেছি, সেগুলো আর ভিডিওতে দেওয়া হয়নি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আজকে তো এগুলোই দেখলাম, এরপরেও কিছু দেখব, তারপরে ডিসাইড করব কোনটা নেব। যেখানে সব সুবিধা থাকবে সেটাই নেব আর কি। দেখলেই তো এইভাবে কিন্তু এখানে রুমগুলো থাকে, কিছু কিছু তোমাদেরকে দেখালাম। এই রুমগুলো তোমাদের কেমন লাগলো জানাবে। আর হ্যাঁ এখন কিন্তু আমরা বাড়ি ফিরে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এর মধ্যে আমারও কিছুগুলো রুম বেশ পছন্দ হয়েছে, দেখব কোনটা নেই। তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে। টাটা।